ওয়েলকাম টু কক্সবাজার মেরিন ড্রাইভ। ডান পাশে হচ্ছে সমুদ্র। আমি জানি না আসলে গোপ্রোতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। আর বাম পাশে হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। আসসালামু আলাইকুম অ্যান্ড হে এভরিওয়ান, দিস ইজ হাসিব অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। কক্সবাজারের মধ্যে সবচেয়ে সুন্দর এবং নান্দনিক যদি কোনো রাস্তা থেকে থাকে, ভিউয়ের দিক দিয়ে সুন্দর, সেটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আর এটাই হচ্ছে সেই মেরিন ড্রাইভ রাস্তা। আর ডান পাশে হচ্ছে সমুদ্র সৈকত আর বাম পাশে রাস্তা। কিন্তু রাস্তার অবস্থা এত বেহাল, মানে বলার মতো না। এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এর যেমন একটা বেহাল দশা, ঠিক রাস্তার অবস্থাও ঠিক মানে বেহাল অবস্থা। যাই হোক, এর মধ্যে দিয়ে আমরা বাইক রাইড করতেছি আর কি। বাইক চালায় একটা মজা পাচ্ছি, আর ঠান্ডা হিমেল একটা বাতাস। বাম পাশে হচ্ছে পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছেন, বড় বড় পাহাড়, সারি সারি পাহাড়। অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। জাস্ট জোস লাগতেছে, জোস। তবে মেরিন ড্রাইভ রাস্তা যে আরও প্রশস্ত হচ্ছে, এই জন্য ভালো লাগতেছে যে রাস্তার কাজ চলতেছে এবং রাস্তা আরও বেশি প্রশস্ত হচ্ছে। এই পাহাড়ের উপরে যদি উঠতে পারতাম, আর পাহাড়ের উপর উঠে যদি এই সমুদ্র দেখতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো লাগতো। ডান পাশে সমুদ্র, ও এক কথায় জাস্ট জোস, জোস ভিউ। আমি জানি না আসলে আপনারা গোপ্রোতে কতটুকু দেখতে পাচ্ছেন। কক্সবাজার যদি কেউ ট্রাভেল করেন, আমি বাইকার ভাইদেরকে বলতেছি, তারা অবশ্যই এই মেরিন ড্রাইভ রোড এখানে একবারের জন্য হলেও অবশ্যই ট্রাভেল করবেন। কারণ এত সুন্দর দৃশ্য, সমুদ্রের পাড় দিয়ে আপনি বাইক চালাতে চালাতে বা গাড়ির মধ্যে আপনি থাকা অবস্থায় এই সমুদ্র দেখতে পাচ্ছেন, এর চাইতে সুন্দর জিনিস আর কি হতে পারে। সো আমি বলবো যে অবশ্যই মেরিন ড্রাইভে আসবেন এবং আসার পরে মেরিন ড্রাইভ থেকে এই সমুদ্র দেখবেন। যারা পাহাড় ভালোবাসে তারা অবশ্যই একটিবারের জন্য হলেও বান্দরবন যাবেন। যতই সামনে যাচ্ছি ততই ভালো লাগতেছে, কারণ আজকে মানে সমুদ্র সৈকতে এত বেশি পানি, মানে পানির স্রোত সেই অস্থির লেভেলের স্রোত। ও জাস্ট অসাম, বিউটিফুল মেরিন ড্রাইভ, বিউটিফুল সি বিচ, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। রাস্তার অবস্থা খুবই বেহাল। তবে রাস্তা প্রশস্ত হচ্ছে, এটা একটা পজিটিভ সাইন। যখন রাস্তা প্রশস্ত হয়ে যাবে আর ভালোভাবে আমরা রাইড করতে পারবো, তখন এই জায়গাটা মানে ট্রাভেল করে আরও মজা পাওয়া যাবে। বাম পাশের পাহাড়, কি বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন, অস্থির লেভেলের পাহাড়। এখানে আবার জ্যাম লেগে গেছে খুব সম্ভবত, খুব বাজে অবস্থা।